কেমন আশিকে রাসূল হতে হবে। মসজিদ থেকে আওয়াজ এসে গেল, হাইয়া আলাল জিহাদ, জিহাদের জন্য আসো। সমস্ত সাহাবায়ে কেরাম নাম লিস্টি করার জন্য বসে আছেন। আল্লাহর নবী মসজিদের মধ্যে বসে আছে। সন্ধ্যার সময় এলান হয়ে গেল, আগামীকাল সকালবেলা তোমরা সবাই চলে আসবে। কি করবে সকালে এসে? বলে তোমরা আস্তে করে যারা জিহাদের ময়দানে যাবা এরা সুন্দর করে নামটা লিপিবদ্ধ করে দিবা। আল্লাহর নবীর সাথে তোমাদেরকে জান্নাতে নিয়ে যেতে হবে। এ মুসলমান, ও পর্দার আড়ালের মা, ওই জামানার মাদের ঈমান কেমন ছিল আর তোমাদের ঈমানটা কেমন? দিলের কান দেয়া কথাগুলো শুনতে হবে। একজন মা বাড়ির মধ্যে বসে আওয়াজটা যখন কানে ভাসলো তো মা চোখের পানি ফেলায় ফেলায় কান্নাকাটি করে। ছোট্ট বাচ্চা দেখে মা কাঁদে। চিন্তা ভাবনা করলো, আল্লাহ মাঝে মাঝে আমার মা মুনাজাতের মধ্যে বসে 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 কান্নাকাটি করত, আজকে মনে হয় এই জন্য কান্নাকাটি করে। আল্লাহর পাগলিনী বান্দি আস্তে করে নামাজ কমপ্লিট করে বিছানায় যখন আপনার মাথাটা পিঠটা লাগায় দিলেন, বালিশে যখন মাথাটা লাগায় দিলেন, কানতে কানতে বালিশটা ভেজায় দিল। শুধু কানতেছে কানতেছে, এক পর্যায়ে ফজর হয়ে গেল। মুয়াজ্জিন সাহেব যখন আজান দিল, ওই ছোট্ট বাচ্চা ডাক দেয়া বলে, মা ওই যে সন্ধ্যা থেকে তুমি কান্না শুরু করছো, এখনো পর্যন্ত তুমি কাঁদো, এখনো তোমার কান্না কেন ভালো হয় না? ও মা জলদি করে বলো কি জন্য কাঁদো? বলে তোমাকে বলে আর কি লাভ হবে? ছোট্ট বাচ্চা ডাক দেয়া বলে, মারে আমি ছাড়া তো তোমার কেউ নাই। ও মা তোমার আপনজন কেউ নাই, তোমার বন্ধু বান্ধব কেউ নাই। মা কি জন্য কাঁদো? জলদি করো মা, জলদি করে আমাকে বলো তো মা। মা ডাক দেয়া বলে, সন্তান, মসজিদ থেকে একটা আওয়াজ আসলো, হাইয়া আলাল জিহাদ। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। মসজিদ থেকে আওয়াজ আসলো, আসো জিহাদের ময়দানে। ও সন্তান, আমার তো উপযুক্ত কোনো সন্তান নাই, তুমি ছাড়া তো আমার আপন কেউ নাই। তোমার বাবাও ছিল যুদ্ধের ময়দানে, যুদ্ধ করতে করতে শহীদ হয়েছে, আমার বাবাও শহীদ হয়েছে, কিন্তু আমার উপযুক্ত কোনো সন্তান নাই। আমি কে যদি সন্তান থাকতো, আমার বড় দিলি তামান্না আমি শহীদের স্ত্রী হয়েছি, আমি শহীদের কন্যা হয়েছি, আমার দিলি তামান্না আমি শহীদের মা হব। আল্লাহু আকবার, জোরে বলা যাবে কি? আমার নবীর সাথে যুদ্ধের ময়দানে যাবে, আমি এই জন্য কাঁদতেছি। একটা যদি সন্তান থাকতো, আমি আমার সন্তানকে আমি জিহাদের ময়দানে পাঠায় দিতাম, নবীর আপনার হেফাজত করার জন্য, নবীর জন্য জীবনটা বিসর্জন যাওয়ার জন্য, নবীর সাথে আমি যুদ্ধের ময়দানে পাঠায় দিতাম। ছোট্ট বাচ্চা মাত্র আপনার 5 বছর কিংবা 4.5 বছরের, আপনার 4.5 বছরের বাচ্চা মাকে ডাক দেয়া বলে, মা ফজরের নামাজ পড়িয়া নাও, নামাজ পড়িয়া নাও, আমি আল্লাহর নবীর কাছে যাইতে চাই। বলে কি কারণে? বলে আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ও মা, শুধু তুমি নবীকে ভালোবাসো না, আমিও নবীকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। ও মা, নবীকে ইহুদি খ্রিস্টানরা আঘাত করবে, নবীকে আপনার কষ্ট দিবে, এইটা তো আমি সহ্য করতে পারবো না, আমিও নবীকে ভালোবাসি। বলে তুমি কেমনে যুদ্ধ করতে যাবা? তুমি তো তলোয়ারটা উঁচু করতে পারো না, তুমি তো তীর মারতে পারবা না। বলে মা গো, আমাকে নিয়ে চলো, আল্লাহর নবীর দরবারে তুমি আমাকে নিয়ে চলো।
আল্লাহর নবীর দরবারে যখন নিয়ে গেলেন, সাহাবায়ে কেরাম সবাই লাইন লেগে আছে, নাম লিপিবদ্ধ হচ্ছে। তোমার নাম কি? বলে আব্দুল্লাহ। বলে তোমার নাম কি? বলে আব্দুর রহমান। বলে তোমার নাম কি? আমার নাম অমুক। এমন ভাবে সবাই যখন নাম লিখতেছে, হঠাৎ করে দেখে একজন মহিলা ছোট্ট শিশু বাচ্চা কোলে নিয়ে, 4 কিংবা 4.5 বছরের বাচ্চাকে কোলে নিয়ে আল্লাহর নবীর সেই আপনার সাহাবায়ে কেরামের লাইনে দাঁড়ায় গিয়েছে। ডাক দেয়া বলে, ও মা, কোন মহিলা মানুষ জিহাদের ময়দানে যাওয়া এলাও না, তুমি কেন আসলা? জলদি করে বলো। বলে আমার নামটা লেখেন। বলে না, মহিলা মানুষ জিহাদের ময়দানে আল্লাহ রাসূল নিতে নিষেধ করেছেন, তোমাকে নেওয়া যাবে না। বলে আমার সন্তানের নামটা বলো, লেখো। বলে তোমার সন্তান কেমনে যাবে জিহাদের ময়দানে? তলোয়ারটা তো ধরতে পারবে না, তীর নিক্ষেপ করতে পারবে না, এই সন্তানকে নিয়ে তো যুদ্ধের ময়দানে যাওয়া যাবে না। বলে না না, আমার সন্তানকে নাও। এভাবে কথোপকথন হচ্ছে। এক পর্যায়ে সাহাবী একটু রাগান্বিত হয়ে ডাক দেয়া বললেন, ও বোন, তোমাকে বার বলছি এই ছোট্ট বাচ্চাকে নেওয়া যাবে না, যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না, তুমি কেন এসে ডিস্টার্ব করো? এক পর্যায়ে আল্লাহ রাসূলের কানে যখন পৌঁছায় গেল, জান্নাতি কানে যখন পৌঁছায় যায়, নবী ডাক দেয়া বললেন, সাহাবীরা বাহিরে কি এমন ভাবে কথা কাটাকাটি কেন? আল্লাহর নবীর সাহাবী ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও নবী, আপনার একজন বান্দি, আল্লাহর একজন বান্দি আপনার ছোট্ট উম্মতকে কোলে নিয়ে আসছে, তারে নাকি জিহাদের ময়দানে নিয়ে যাইতে হবে, বারংবার প্রেসার কিক করে। আল্লাহর নবী আস্তে আস্তে মসজিদ থেকে বের হলেন, তাকায়া দেখে ছোট্ট একটা বাচ্চাকে বুকের সাথে জড়ায় নিয়ে আসলেন। আল্লাহর নবী ডাক দেয়া বলে, মা, মহিলা মানুষ তো যুদ্ধের ময়দানে এলাও না, ও মা, আর ছোট বাচ্চা তো আরো আগে এলাও নাই, তাকে তো গ্রান্টেড আপনার গ্রহণযোগ্যতা নাই, তার তো আপনার কোনো শক্তি নাই, তলোয়ার তো উঁচু করতে পারবে না, তীর ধনুক তো লাগাইতে পারবে না, শত্রুর সাথে মোকাবেলা করতে পারবে না, তুমি খাওয়াইলে ছোট্ট বাচ্চা খায়, কেবলমাত্র কথা শিখছে, এ কি যুদ্ধের ময়দানে যাবে? ও মা, তুমি চলিয়া যাও, যুদ্ধের ময়দানে তোমার যাওয়া লাগবে না। আল্লাহ রাসূল যখন চলে যাবে, ছোট্ট বাচ্চাকে মা কোলে নিয়ে ডাক দেয়া বলে, বাবা চল যাই, আমার কপালে শহীদের মা হওয়া এই বছর আর হবে না, জানি না হতে পারবে কিনা। আহারে, আমার নবীকে যদি কাফেররা তীর মারে, ওই জান্নাতি শরীর মোবারকে তীর যদি লেগে যায়, নবী আমার বালির মধ্যে কাতরাবে। অতএব আমি চাই আমার সন্তান একটু বুকটা পেতে দিয়ে তীরটা যেন আপনার সিনার মধ্যে, বুকের মধ্যে ঢুকায় নেয়। মায়ের চোখের পানি দেখে ছোট্ট বাচ্চা ডাক দেয়া বলে, মা, মেহেরবানি করিয়া আল্লাহর রসুলের কাছে আমাকে নিয়ে যাও মা, নবীর সাথে আমি একটু কথা বলতে চাই, 3টা প্রশ্ন করতে চাই, মেহেরবানি করে একটু নিয়ে যাও। আল্লাহর নবীর কাছে যখন নিয়ে গেলেন, ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, জানতে চাই নবী গো, মেহেরবানি করে আমাকে বলেন তো, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদের ময়দানে যাব, নবী গো, আমাকে আপনি জিহাদের ময়দানে নিয়ে যান। আল্লাহর নবী ডাক দেয়া বললেন, ছোট সাহাবী, যুদ্ধের ময়দানে গিয়ে তো তুমি কোনো উপকার করতে পারবা না। বলি, ইয়া রাসূলুল্লাহ, পারবো নবী গো, যেই দিক থেকে তীর আসবে
আপনি ঢাল দেয়া তীরটা ছানবেন না, আমি ছোট্ট এই বাচ্চাকে ঢাল বানায়া ধরবেন। ও নবী, তীর আসিয়া আমার বুক ভেদ করিয়া চলিয়া আঘাত লাগবে, আমার কলিজা বের হয়ে যাবে, আমার কোনো আপত্তি নাই, কিন্তু রহমতের নবীর শরীরে তীর লাগবে এটা আমি মানতে পারি না। নবী গো, আমাকে জিহাদের ময়দানে নিয়ে যাইতে হবে। ইয়া রাসূলুল্লাহ, কথা হলো কি নবী, আমার চুলার মধ্যে আমার মাকে দেখছি চুলাতে আগুন ধরানোর জন্য ছোট্ট ছোট্ট লাকড়ি, ছোট্ট ছোট্ট খড়ি দেয়, এরপরে বড় বড় খড়ি দেয়। কথা বলেন ঠিক কি না? নবী আমার যুদ্ধের ময়দানে আমাকে ছোট খড়ি হিসাবে ব্যবহার করবেন। ওই বড় খড়িতে, তার মানে বড় সাহাবাদের ইমানটা আপনার বাড়ানোর জন্য এই ছোট্ট সাহাবীকে যুদ্ধের ময়দানে নিক্ষেপ করে দিবেন। আমাকে যখন কাটবে, আমাকে যখন শহীদ করবে, বড় সাহাবীরা সহ্য করতে পারবে না, যুদ্ধের ময়দানে একদম আগুন লেগে যাবে, ইমানদারদের আপনার বিজয় হবে। ইয়া রাসূলুল্লাহ, আমাকে পাঠায়া দেন। আল্লাহর নবী ছোট্ট মাসুম বাচ্চাকে বুকের সাথে জড়াইয়া, বুকের সাথে জড়াইয়া চোখের পানি ফেলে ডাক দেয়া বলে, রে বাবা, তোমার কথা তো আমার কলিজায় আঘাত করছে, তুমি চলে যাও। আমি বলছি, যখন তোমার প্রাপ্ত বয়সে উপনীত হবারে, সেই সময় তোমারে আমি যুদ্ধের ময়দানে নিয়ে যাব। এমন টাইমে জিবরাইল আমিন ডাক দেয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, আজকে মুজাহিদদের যে লিস্টটা আপনি তৈয়ার করেছেন, লিস্টটা আমি একটু দেখতে চাই। আল্লাহর নবী আস্তে করে লিস্টটা বের করলেন। আল্লাহর নবী আপনার লিস্টটা দেখিয়া ওই আপনার জিবরাইল আমিন ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, সব ঠিক আছে, আল্লাহর লিস্টের সাথে আপনার লিস্টের সব ঠিক আছে, তবে এক জায়গায় ভুল, এক জায়গায় ভুল, তাছাড়া সব ঠিক আছে। বলে কি ভুল, কি ভুল, জলদি করে বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, লিস্টটা আমি সঙ্গে করে আল্লাহ আমারে পাঠায় দিয়েছেন। আল্লাহ নবী পড়তে দেখে ওই ছোট্ট সাহাবীর নামটা লেখা আছে জান্নাত থেকে, আল্লাহর আদালত থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর আদালত থেকে লেখা। আল্লাহর নবীর ডাক দেয়া বললেন, ভাই জিবরাইল, এই ছোট বাচ্চার নামটা কেন লিখলেন? আল্লাহ তাআলা ডাক দেয়া বলেছেন, ও জিবরাইল, গিয়ে আমার বন্ধুকে গিয়া বলো, আমি আল্লাহ তারে দ্বীনের মুজাহিদ হিসাবে কবুল করলাম শুধুমাত্র কেবলমাত্র আমার বন্ধুকে ভালোবাসার কারণে। সম্মানিত ভাই সকল, কথা এখানেই আমি ইতি টানতেছি, এটা আমার বিষয় না। আমি বোঝাতে চাচ্ছি, যে যেখানে যান না কেন, নবী কিন্তু সবার। কথা বলেন ঠিক কিনা? কথা মনে রাখবেন, আমি দল বুঝি না, চরমোনাই বুঝি না, রসুলপুরি বুঝি না, ফুরফুরা বুঝি না, ডুবরা শরীফ বুঝি না, কোন দরবার আমি বুঝি না, তাবলিগ জামাত বুঝি না। আমার নবীর চরিত্র যদি কেউ আঘাত করে, ওই সময় আওয়ামী লীগ, বিএনপি, এরপরে চরমোনাই, ফুরফুরা, রসুলপুর টাইম নাই। আমার নবীর বিরুদ্ধে যারা স্লোগান দিবে, দল মত নির্বিশেষে, তাকে বাংলার জমিন থেকে দরকার হলে তাড়াতে বাধ্য করব। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর ইজ্জত হেফাজত করতে আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন দুটি হাত আল্লাহকে দেখায়া দেন। লিল্লাহে তাকবীর। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা মুমিনের বৈশিষ্ট্য, মুমিনের গুণগুলা বলতেছেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, ও মুমিনের দল,
মুমিন তো তারাই যাদের সামনে আমি মালিকের জিকির করা হয়, যাদের সামনে আমি আল্লাহর কথা বলা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের কলবটা থরথর করে কাঁপে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা সহ্য করতে পারে না। দেখবেন কিছু আল্লাহর পাগল আছে, ওই আল্লাহর পাগলগুলা আল্লাহর নাম শোনা মাত্রই তাদের কলবটা থরথর করে কাঁপা শুরু হয়। দুনিয়া তাদের ভালো লাগে না। কিছু আল্লাহর পাগল আছে, ওরা মসজিদে ঢুকতে চায় না। আবার কিছু পাগল আছে মসজিদে যাইতে চায় না। কথা বলেন ঠিক কিনা? এ ভাই কথা বলেন ঠিক কিনা? একটা মেসেজ দিয়ে আমি আমার বয়ানকে ইতি টানার চেষ্টা করব ইনশাল্লাহ। ঘাবড়ানোর কোনো দরকার নাই। আমুলিয়াতের নিয়াতে কথাগুলো শুনতে হবে। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন মুমিনের গুণ সিফাত হলো তিনটা। জোরে বলেন কয়টা? একজন ব্যক্তির মধ্যে যদি তিনটা গুণ থাকে তো বুঝে নেবে আল্লাহর পাগল বান্দা মুমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম নাম্বার গুণ হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহর নাম যখন নেওয়া হয় ওই পাগল বান্দার কলবটা থরথর করে কাঁপে। আজকে কতবার আল্লাহর নাম নেওয়া হলো। আজকে যদি ওই পাগলগুলার আল্লাহর ভয় থাকতো, আল্লাহর মোহাব্বত যদি থাকতো, বাড়িতে বসে না থেকে প্যান্ডেলে এসে জমায়েত হয়ে যাইতো। কথা বলেন ঠিক কিনা? এই মাইক দিয়ে কিন্তু এলান হয়ে গিয়েছে আপনাদের গ্রামের একজন দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছে। এ কলিজার টুকটা ভাই, উনি না হইয়া যদি আপনি হইতেন, উনি না হইয়া যদি আমি হইতাম, তাহলে কিন্তু আমার কোনো কর্তৃত্ব থাকতো না। কথা বলেন ঠিক কি না? উনি না হইয়া এ ভাই, এখনো যারা বাড়িতে বসে বসে চিন্তা ভাবনা করতেছো যাব কি যাব না, ওই আজরাইল আলাইহিস সালাম উনার বাড়িতে না গিয়ে কিন্তু তোমার বাড়িতে আসতে পারতেন। কথা বলে না, কথা বলে না, আসতে পারতেন। ওই লম্বা লম্বা কদম আর থাকতো না, লম্বা লম্বা বয়ান আর থাকতো না, লম্বা লম্বা আওয়াজ আর থাকতো না। এই জন্য আল্লাহর ভয়টা নিয়ে জলদি করে ময়দানের মধ্যে ছুটে আসো। আল্লাহ তুমি আমাকে যেহেতু বাঁচায় রাখছো, এখানে আমরা মুসাফির, আমি মুসাফির হিসাবে বলি। আল্লাহর রসুলের হাদিস মিথ্যা না? মিথ্যা নাকি বলেন? কথা বলেন মিথ্যা নাকি? যেই ব্যক্তি বলবে আল্লাহর নবীর হাদিস মিথ্যা, তার ঈমান নাই। আল্লাহর রাসূল ডাক দেয়া বলেন মুসাফির ব্যক্তি যদি দোয়া করে তো রব্বে কাবা, আল্লাহ ওই দোয়া ফিরায় দেয় না। আমি একজন ওলি না হতে পারি, আমি আল্লাহর ওলি না হতে পারি, ভালো আলেম না হতে পারি, আল্লাহর প্যারা বান্দা না হতে পারি, কিন্তু মুসাফির। কথা বলেন ঠিক কিনা? মুসাফির। আর এই মুসাফির যখন হাত তুলে তো আল্লাহ রসুল বলেন দোয়া ফিরা দেয় না। এ কলিজার টুকরা ভাইরা, এই জন্য এখনো যারা বাড়িতে বসে চিন্তা ভাবনা করতেছো, আসেন আসেন, খুব দ্রুত আসেন। একটি মেসেজ দেয়া ইনশাল্লাহ আমি বিদায় নেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। প্রথম নাম্বার গুণ হলো তাদের সামনে যদি আল্লাহর জিকির করা হয়, আল্লাহর নাম নেওয়া হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের কলব থরথর করে কাঁপে। আমার ভাইরা বলতেছিলাম, কোন মানুষকে টেনে ঘেঁষড়ে মসজিদে নেওয়া যায় না, আর কোন মানুষকে মসজিদ থেকে বের করা যায় না। এমন আছে না নাই? কথা বলে না, আছে না নাই? কিছু মানুষ আছে শুক্রারি মুন্সি, শুধু শুক্রবারে নামাজ পড়ে। কথা কয় না? কথা বলেন না কেন? আছে না নাই? এই যে আপনাদের মসজিদটা যে হালাত, রসুলপুর মাদ্রাসা ছাত্র অবস্থা থেকে দেখছি একই হালত, কোনো পরিবর্তন নেই। কথা কোনো পরিবর্তন আছে নাকি? কোনো পরিবর্তন নাই। এই জন্য কিছু মানুষ আছে, কিরে মসজিদ থেকে বের হও না, আসো, পেঁয়াজ লাগার বতর চলতেছে, আসো পেঁয়াজ লাগাই।
বলে যেই মালিক তোমারে মসজিদে ঢুকায় না ওই মালিক আমারে মসজিদ থেকে বের হতে দেয় না। মুনিব গেছে, আপনার গোলাম আর মুনিব চলতেছে, নামাজের টাইমও হয়ে গেল। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলেন, গোলাম আপনার আর মুনিব ঘোড়াটা বাঁধিয়া ঘোড়ার গাড়িটা সুন্দর করে রেখে ঘোড়াটা ছায়ায় রেখে মসজিদের মধ্যে ঢুকছে। মুনিব গিয়া নামাজে দাঁড়াইছে, নামাজ কমপ্লিট করিয়া দাঁড়াইছে, কখন গোলাম আসবে, এরপরে ঘোড়ার গাড়িটা সাজাইবে, এরপরে আমরা রওনা দিব। 5 মিনিট যায়, 10 মিনিট যায়, 20 মিনিট যায়, আধা ঘন্টা যায়। মুনিব ডাক দেয়া বলে, কিরে গোলাম বের হও না কেন? বলে আর একটু দাঁড়ান। আবার চলে গেলে এমন করতে করতে 1.5 ঘন্টা, বের হও না কেন? বলে আর একটু। বলে তাড়াতাড়ি আসো। মুনিব ক্ষিপ্ত হয়ে গেছে, আমি তাড়াতাড়ি আসলাম, তুমি কেন বের হলে না? বলে যেই মালিক আপনারে মসজিদ থেকে বের করে দিল ওই মালিক কুদরতি কদমটা আমার কপালের সামনে দিয়া ডাক দেয়া বলে, বান্দা দে 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 রে বান্দা দে, আমি আল্লাহ কুদরতি কদমটা তোর সামনে আগায় দিলাম। এই কপালটা মিশাইয়া সুবহানা রাব্বিয়াল আ'লা বলিয়া যখন বুলান দিবি, তোর মধ্যে আমার মধ্যে আর কোনো পর্দা থাকবে না। যেই মালিক তোমারে রাখে না মসজিদে, ওই মালিক আমারে মসজিদ থেকে বের হতে দেয় না। এ কলিজার টুকরা ভাইয়েরা, আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, মুমিনের গুণ, মুমিনের সিফাত হলো, বুঝে নিবে তিনি হলো প্রকৃতপক্ষে মুমিন। এই 3টা গুণ থাকলে কয়টা গুণ জোরে বলেন? আজকের আমার অজের বিষয় হলো মুমিনের 3 গুণ। দেখেন তো আজকে আমরা এই গুণগুলো আছে নাকি? আল্লাহ রাসূল ডাক দেয়া বলেন, মুমিন কারা? একজন সাহাবী এসে ডাক দেয়া বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুলকে ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ বলেন তো দেখি মুমিনকে। আল্লাহ রসুল ডাক দেয়া বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। আল্লাহর নবী ডাক দেয়া বলে, সাহাবী রে, ওরে আমার সাহাবী, ভালো কাজ যদি ভালো লাগে আর মন্দ কাজ যদি মন্দ লাগে, ফাআনতা মুমিন, তুমি মুমিন। ভালো কাজ যদি তোমার ভালো লাগে আর খারাপ কাজ যদি তোমার খারাপ লাগে। কষ্ট হচ্ছে আপনাদের? ভাই কথা বলেন, কষ্ট হচ্ছে? চলবে কিছুক্ষণ ইনশাল্লাহ। কেবল তো শুরু করছে, এখন আরম্ভই করিনি, করবো নাকি? আপনারা শ্বশুর এলাকার মানুষ, কি কই না কই কোনো কথা বলে সাহস পাই না। যদি শ্বশুর রাগ করে মুরগি জবাই করে বাদ দেয়, একটা বিপদ আছে না? এই ভয়ে অনেক কিছু কথা খালি গোপনে রাখিয়া যাচ্ছি। বাবা বলি থামেন, কিছু নাটোরের কিছু সাপ্লাই দিয়ে যাবো ইনশাল্লাহ। রাজি আছেন তো ইনশাল্লাহ? কেবল আরম্ভ হলো, এখন শুরুই করিনি। থাকবেন তো ইনশাল্লাহ? হ্যাঁ কি বলেন, থাকবেন তো ইনশাল্লাহ? আমার ভাইয়েরা, আল্লাহর নবী ডাক দেয়া বলেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। ভালো কাজ যদি তোমার ভালো লাগে আর মন্দ কাজ যদি তোমার মন্দ লাগে, ফাআনতা মুমিন, তুমি মুমিন। এখন একটু মিলায় দেখেন, আমাদের গান শুনতে কিছু ভাইয়ের ভালো লাগে কি লাগে না? অনেক ভালো লাগে। শুধু লাগে না, চাঁদা তুলতে গেলে যদি বলা হয়, চাচা ঢাকা থেকে হ্যাভি একজন মজবুত দেখে কব নাকি? বলবো ঢাকা থেকে একটা ভিআইপি নায়িকা নিয়ে আসতেছি। কিরে কে? বলে উমুক। বলে তাই নাকি? বলে একটু ছবিটা দেখি। চাচা চোখে দেখতে পারে না, চশমা লাগায়। উরি সর্বনাশ, নিয়ে কয় টাকা লাগবে? নিয়ে কথা বলেন, কত টাকা লাগবে নিয়ে? চাচাকে যদি ডাক দেয়া বলে, মন খারাপ করেন না বাবা, বাস্তব কিছু আপনাদেরকে উপমা দেই। কষ্ট পাচ্ছেন আপনারা? এ ভাই, চাচাকে যদি ডাক দেয়া বলা হয়, চাচা মসজিদের বারান্দা ঠিক নাই, বৃষ্টি আসলে মুসল্লিদের পিঠে পানি পড়ে, 1 সেট টিন কিনে দেন। কাম নেই, আর নেই, টাকা নাই। বলে কি বলে না? টাকা নাই। গানের আড্ডায় যখন টাকা লাগবে, কত টাকা লাগবে নাও।
তারপরে আবার ডাক দেয়া বলে, আমাদের এলাকার কথা বলতেছি, টাকা আমি একটু বেশি দিই, আমার সামনে সিটটা দিস। বলে কি বলে না। গত বছর এক সরকার ক্ষমতায় ছিল, আপনারা তো ভালো করেই জানেন, হঠাৎ করে তিনি চলে গেলেন যে কোনো কায়দায়। তা সরকারের আমাদের এলাকার একজন মন্ত্রী ছিলেন, তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় বিভাগের তিনি মন্ত্রী। আল্লাহর পাগল বান্দা শিল্পীদেরকে নিয়ে আসলেন, বহু ডিজে গান। ওই দিন আমার প্রোগ্রাম ছিল সম্ভবত রাজশাহী থেকে মাহফিল কমপ্লিট করে, শীতের রজনীর মাহফিল কমপ্লিট করে আসলাম। এসে আমার একটা বদ অভ্যাস আপনারা সবাই জানে, সেটা মাঝে মাঝে পান খাওয়া। তা পান খাওয়ার জন্য বাস টার্মিনালে বসছি, হঠাৎ করে ওই যে কিছু মানুষ গেছিল ফজিলতপূর্ণ জিনিস দেখার জন্য, নাচ গান দেখার জন্য। গান টান দেখে সব চলে আসছে। আমার একজন ভাই আছে, খুব মহাব্বতী ভাই, মাঝে মাঝে আমি গল্পটা করে থাকি, আজকেও বলি, শুনলেও শুনতে পারেন। আল্লাহর পাগল বান্দা এসে ডাক দিয়ে বলেন, হুজুর আজকে একটা চাচার কাছে বইছিলাম, আপনার কাজে লাগবে। বললাম কি? বলে চাচা তার বেটি হলো ড্যান্স দিচ্ছে। চাচা খুব খুশি। আর মেয়ে মানুষ, যুবতী মেয়েরা যদি স্টেজে ড্যান্স করে অর্ধ উলঙ্গ হয়ে, বলেন তো কোন যুবকের মাথা ঠিক থাকবে? বুড়া মানুষেরই মাথা ঠিক থাকে না, আর যুবকের কেমনে থাকে? কথা বলেন, হ্যাঁ কথা বলেন না কেন? বুদ্ধ মানুষেরই মাথা ঠিক থাকে না, আর এই আপনার এদের মাথা ঠিক থাকে কেমনে? চাচা তো আনন্দের সাথে ডাক দিয়ে বলছে ড্যান্সটা কেমন হলো? বলে সেই একদম সেই হয়েছে চাচা। বলে দোয়া করেন, ওটা আমার মেয়ে। চাচা কি কয়? দোয়া করেন আমার মেয়ে, খুব ফজিলতপূর্ণ কাজ তো, এই জন্য দোয়া চাচ্ছি। বলে দোয়া করেন আমার মেয়ে। আমার ভাইয়েরা, তার মানে ভালো কাজ যাদের ভালো লাগে, খুব ভালো করে বুঝবেন, ভালো কাজ যাদের ভালো লাগে আর খারাপ কাজ যাদের খারাপ লাগবে, আল্লাহ নবী বললেন ফাংতা মুমিন, তুমি মুমিন। এখন হিসাব নিকাশ করে দেখেন, আমার ভালো কাজ বেশি মজা লাগে না, মন্দ কাজ বেশি মজা লাগে। মানুষকে ঠকাইতে বেশি ভালো লাগে না, মানুষকে দিতে বেশি ভালো লাগে। দিনের কাজে বেশি ব্যয় করতে ভালো লাগে না, আপনার শয়তানের কাজে বেশি ব্যয় করতে ভালো লাগে। এটা নিজের থেকে নিজে বুঝান। আর কথা লম্বা করি না। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহর নাম যদি তোমাদের সামনে নেওয়া হয়, মুমিনের সামনে যদি আল্লাহর নাম নেওয়া হয়, ওই পাগল বান্দার কলবটা থরথর করে কাঁপে। এই তো নভেম্বর মাসে আমার একটা প্রোগ্রাম ছিল, আমার দিক খেয়াল করেন। এ কলিজার টুকরা ভাইয়েরা, আমার সফর সাথীরা যিনারা ছিলেন তারা জানে, গাড়ি চলতেছে তো চলতেছে, হঠাৎ করে বিশ্ব রোডের সাথে আপনার আল্লাহর এক পাগল বান্দা, আমি ড্রাইভারকে বললাম একটা মসজিদ তালাশ করো, আসরের নামাজ পড়তে হবে, মসজিদ খুঁজে পাই না। হঠাৎ করে দেখি একজন বৃদ্ধ মানুষ, আল্লাহর পাগল বান্দা রিক্সা ভ্যান চালায়, আল্লাহর বান্দা ভ্যানের উপর নামাজ পড়া শুরু করে দেয়। গাড়িটা ওখানে ব্রেক করলাম, চোখ দেয়া শুধু ঝরঝর করে পানি বের হয়। কিরে এত কান্নাকাটি কেন করে? নামাজে তো আপনার ফোঁফায় কানতেছে, আর কি যেন আপনার তেলাওয়াত করে। নামাজ কমপ্লিট করে তার পিছনে দাঁড়াইলাম, নামাজ কমপ্লিট হয়ে গেল। ডাক দেয়া বললাম, চাচা নামাজের মধ্যে এত কাঁদলেন কেন? বলে হুজুর আপনারাই তো বলছেন নামাজের মধ্যে আল্লাহর ভয় হয়। কেমন ভয় হয়? বলে আমি যখন নামাজে দাঁড়াই, মনে হয় আমার সামনে আজরাইল, আমার পিছনে আজরাইল, ডানে বামে আল্লাহর ফেরেশতা আজরাইল কখন যেন ধাক্কা দিয়া ফালায় দিবে, বাঁচার কোনো উপায় থাকবে না। এই ভয়ে শুধু আমি কান্নাকাটি করি। আর যখন কোরআন তেলাওয়াত করি তো আমার একদম কলিজা একদম পাওয়ার বেড়ে যায়। আল্লাহ আল্লাহ বলে জিকির করি তো আমার কলবটা থরথর করে কেঁপে যায়। মনে মনে ভাবলাম, আল্লাহ কতবার তোমার নামের জিকির করলাম, কোনোদিন তো চোখ দেয়া পানি বের হয় না। আল্লাহ একজন ফ্যানওয়ালা রাস্তায় ফ্যান দাঁড় করিয়ায়, মাথায় নতুন কোনো টুপি নাই, জামা নাই, কিন্তু তোমার নামের ভয়ে তোমার জিকিরে তারা পাগলের মতো কান্দে। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, ও বান্দা বান্দির দল, তোমরা
তোমরা শান্তি তালাশ করো, তোমরা বিল্ডিং এর মধ্যে শান্তি খুঁজো, তোমরা গাড়ির মধ্যে শান্তি খুঁজো, তোমরা নারীর মধ্যে শান্তি খোঁজো, পৃথিবীর কোনো জায়গায় শান্তি নাই। আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। শান্তি যদি পাইতে চাও আমি মালিকের নামের তাসবিহ পড়ো, জিকির করো। এই জন্য তো আমাদের আল্লাহওয়ালারা সব সময় ডাক দিয়ে বলে, বাবা সকাল সন্ধ্যা কার জিকির করো। এই যে কথা বোঝে না, সকাল সন্ধ্যা কার জিকির করো, এটা না আল্লাহওয়ালার কথা না। ডাইরেক্ট আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সকাল সন্ধ্যা তোমরা আল্লাহর নামের জিকির করো। কার জিকির বলেন? সকাল সন্ধ্যা মানে সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, তার মানে যতক্ষণ তুমি আল্লাহ তাআলার জমিনে আসো, ঘুমান্ত অবস্থায় নেই, তুমি জিকির করো। তুমি চলতেছো, তুমি পেঁয়াজ লাগাও। আপনারা কি বলেন তা জানি না, পেঁয়াজ মানুষ আপনার খেতে জমিতে লাগায় তো নাকি? পেঁয়াজ লাগাই বলেন, পেঁয়াজ লাগান, ওই সময় জিকির করেন আল্লাহ 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 আল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বরকত দিবে কে? জোরে বলেন। এ ভাই জবান খুলেন, কে বরকত দিবে? সব সময় যদি আল্লাহর নামের জিকির করা হয় তো বরকত দিবে। কয়টা কথা বলি, এই যে কুড়িগ্রাম ধলনা নদীর পারে একটা কবরস্থান ছিল। আমি মাঝে মাঝে কুড়িগ্রাম যখন যাই, ফজলুল উলুম মাদ্রাসায় সেই বেটার কবর দেওয়া হলো, নাম হলো ঘুঘু মুন্সি। কি বললাম বলেন? আপনারা সম্ভবত শুনেছেন, পেপার পত্রিকায় দেখেছেন, নাম ছিল তার হলো বশিরউদ্দিন। কি নাম? আরো জোরে বলেন, কি নাম? আল্লাহর পাগল বান্দার নাম ছিল বশিরউদ্দিন। জানা কথা, আল্লাহর নামের জিকির করলে কি লাভ আর কি ফায়দা? ও পর্দার আড়ালের মা, দিলের কান দিয়া কথাগুলা শুনতে হবে মা। আস্তে আস্তে আসি, তোমাদেরও কিছু কথা বলে যাব মা। আল্লাহর পাগল বান্দা বশিরউদ্দিন নাম, একজন ছিলেন স্টেজলেস, হোমলেস, নিতান্ত গরিব মানুষ। কুড়িগ্রাম তার বাড়ি, এর আপনার নদী ভাঙ্গন এলাকায় বাড়ি, বর্ডার এলাকা বাড়ি, ফুলবাড়ি থানায় অনেকবার আমি গিয়েছি, লং টাইম সেই জায়গায় থাকছি। মাহফিলে গেলে ওই এলাকার মানুষের দুঃখ দুর্দশা দেখলে সহ্য হয় না, তারা অনেক কষ্ট করে বসবাস করে। এই মানুষটা ছিল একদম নিতান্ত গরিব, শুধু গরিব না, নিজের জায়গা বলতে কিছুই ছিল না। আল্লাহর পাগল বান্দা মানুষের বাড়িতে কাজ করত, নাম হলো বশিরউদ্দিন। সবাই তারে বশিরউদ্দিন বলে ডাকে না, তারে সবাই ঘুঘু মুন্সি বলে ডাকে। কি কারণ ঘুঘু মুন্সি বলে ডাকে? আল্লাহর পাগল বান্দা জমিতে যখন কাজ করতে যাবে, ওই যেই মালিকের কাজ করবে ওই মালিককে ডাক দেয়া বলতেন, বাবা তোমার কাজ আমাকে দিয়ে যত পারো করে নিতে পারো, আমার কোনো আপত্তি নাই, তবে তুমি যে আমার মালিক, তোমার আমার মালিক একজন আছেন, তিনি হলেন আল্লাহ। ওই আল্লাহর ঘর মসজিদ থেকে আমার মালিক যখন মুয়াজ্জিনের ওসিলায় আমাকে আহ্বান করবে, সব কাজ ফেলায় দিয়া আমি আল্লাহর নামে আপনার সাড়া দেব, আল্লাহর ডাকে সাড়া দিব। এইভাবে আল্লাহর পাগল বান্দা কাজে লাগতেন। তাকে ঘুঘু মুন্সি কেন বলা হলো? এলাকার মানুষ বললে আর জিজ্ঞাসা করলাম তারে কেন ঘুঘু মুন্সি বলা হয়। আপনারা যাবেন ফজলুল উলুম মাদ্রাসায় কুড়িগ্রাম, ওই জায়গায় গেলে তার কবরটা দেখতে পারবেন যদি কোনোদিন যান। আল্লাহর পাগল বান্দার নাম হলো বশিরউদ্দিন। জিগাইলাম কেন আপনার ঘুঘু মুন্সি? ডাক দেয়া বলে, হযরত
ওরে জমির আইলে যখন বসে যায়, ধান যখন কাটা শুরু করে দেয়, ক্ষেত যখন নিড়ানো শুরু করিয়া দেয়, এরপরে আপনার জমির মধ্যে কাজ করে আল্লাহর পাগল বান্দা সব সময় মাথাটা নড়াইয়া ঝুঁকাইয়া শুধু আল্লাহ 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 বলে জিকির করতো। দেখবেন ঘুঘু শুধু কিন্তু মাথা নোড়ায়, ডাকার সময় কথা বলেন ঠিক কিনা, এভাবে মাথা নোড়ায় তো আর আল্লাহ 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 বলে জিকির করত। এলাকার মানুষ তাকে টিটকারি করে ঠাট্টা বিদ্রুপ করে নাম দিল ঘুঘু মুন্সি। কি ঘুঘু মুন্সি মারা গেল, তার ইতিহাস আতল গনি ওসমানী নামক একজন বক্তা আছে কুড়িগ্রামের, আমার অত্যন্ত একজন মহাব্বতী মানুষ। ডাক দেয়া বলল, সাদি তাহলে শুনে রাখো, আল্লাহর পাগল বান্দা যখন মারা যায়, তার পকেট সহ তার বাড়িতে তালাশ করে 10টা টাকাও পাওয়া যায় নাই। কাফনের কাপড় তো দূরের কথা, তার একটা আগরবাতি কিনবো সেই টাকাটাও পাওয়া যায় নাই। এলাকার মানুষ চাঁদা খারি তুলে কাফনের কাপড় ক্রয় করে দেওয়া হলো, তাকে গোসল করাইয়া কাফনের কাপড় পরিধান করাইয়া এরপরে কুড়িগ্রাম ধল্লা নদীর পাড়ে কবরস্থান, ওই কবরস্থানে তারে কবরস্থ করা হলো, মাটি দেওয়া হলো। 1 বছর নয়, 2 বছর নয়, 30 বছর পর ধল্লা নদীর স্রোতে আপনার কবরটা ভেঙে যাওয়া শুরু হলো। ভাঙতে ওই যে ছোট্ট ছোট্ট নৌকা লইয়া ওই যে আপনার ধল্লা নদীর মধ্যে আপনার জেলেরা মাছ ধরে, হঠাৎ করে তাকায় দেখে কবরস্থানের পাশে কি যেন সাদা ভাসতেছে। তারা আস্তে আস্তে নৌকাটা নিয়ে চলে গেল। কাছে গিয়া তাকায়া দেখে জিন্দা মানুষের মতো সাদা কাফনের কাপড় পেছাইয়া শুধুমাত্র এখান থেকে নিয়ে আপনার এই যে এখান থেকে নিয়ে মাথা পর্যন্ত মাটির মধ্যে আছে, বাদ বাকি পা গুলো আপনার নদীর পানিতে ভাসতেছে। সবাই যখন চিল্লা পাল্লা শুরু করে দিল, চলে আসলো লোকজন, প্রশাসনের লোকজন চলে আসলো, লাশটাকে উঠানো হলো, আপনার রাস্তার মধ্যে উঠানো হলো। তাকাইয়া দেখে অনেক প্রবীণ মুরব্বীরা দৌড়ে এসে ডাক দেয়া বলে, আপডেট যুবকরা চিনতে পারে না কে এটা, কে কি তার পরিচয়, কেননা তার নাই কোনো বংশ, তার নাই কোনো আপনজন, কেউ তারে চিনে না, কেউ তারে দেখেও চিনে না। আল্লাহর পাগল বান্দা আপনার টান হয়ে পড়ে আছে। পেপারে পত্রিকায় দেখেছি আল্লাহর পাগল বান্দা মৃত্যুবরণ করেছে, তো তার ঠোঁটের মধ্যে মুস্কি হাসি, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা কাফনের কাপড় নষ্ট হয় নাই। সবাই বলে আমি চিনি না। কিরে তুই চিনিস? বলে আমি চিনি না। হঠাৎ করে একজন মুরব্বী 1 ধাপ 2 ধাপ করে লাঠি ভর দিয়ে আসে, কাছে দাঁড়াইয়া যায়, বলে চিননি? আল্লাহর পাগল বান্দা মুরব্বী মানুষ চশমাটা খুলে তাকায়া একটা চিৎকার মেরে জমিনে পড়ে যায়। বলে তুমি কাঁদতেছো কেন? বলে এটা আমাদের ঘুঘু মুন্সি, নাম হলো বশিরউদ্দিন। ওরে গরিব মানুষ, টাকা ছিল না, সব সময় আল্লাহর পাগলকে দেখতাম, আল্লাহর জিকির করে 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 সময় কাটাইতো, মাথাটা খেলাইতো আর জিকির করতো। আল্লাহর পাগলকে দেখতাম। আজকে দেখি তার কবরটাই আপনার ভেঙ্গে গেল, তার লাশ তো পচে নাই, কাফনের কাপড় পর্যন্ত মাটিতে খায় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পাগল বান্দা ডাক দেয়া বলে, এইটা হলো আমাদের ঘুঘু মুন্সি, সব সময় মালিকের নামে তাসবিহ পড়তো, জিকির করত, সকাল সন্ধ্যা জিকির করত, তার লাশটা পচে নাই। আপনার জেলাওয়ারি ভাবে সমস্ত প্রশাসনের লোক তাকে আবার কবরস্থ করিয়া ওই ধল্লা নদীর পাড়েতে রাখলেন। কয়েক বছরের মধ্যে আবার কবরটা যেন ভেঙ্গে গেল, তার আস্ত লাশটা বের হয়ে আসলো, তার কাফনের কাপড়টা কোনো ক্ষতি হলো না। সবাই ডাক দেয়া বলে কবরস্থানে আর রাখা যাবে না, এই ফজলুল উলুম মাদ্রাসায় আপনার দাফন করা হোক। ওখান থেকে উঠাইয়া তারে ওখানে রাখছে। কলিজার টুকরা ভাই, আল্লাহকে পাওয়ার জন্য বংশের দরকার নাই,
আল্লাহকে পাওয়ার জন্য চেহারা ভালো দরকার নাই, আল্লাহকে পাওয়ার জন্য আপনার সুন্দর চেহারার দরকার নাই, আল্লাহকে পাওয়ার জন্য কণ্ঠ ভালো হওয়ার দরকার নাই, আল্লাহকে পাওয়ার জন্য নুরানি চেহারা হওয়ার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী মেরাজে দেখে দুনিয়াতে একটা টক 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 করে খরমের শব্দ পাওয়া যায়। আল্লাহর নবী কানটা পেতে দিলেন, আহা সুন্দর খরমের আওয়াজ, কিরে এই খরমের আওয়াজ তো আমি দুনিয়ার বুকে মাঝে মাঝে সব সময় শুনতাম। আল্লাহু আকবার বলেন। জিবরাইল আমিন ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আর কারো খরমের আওয়াজ নয়, এটা হলো আপনার বেলালের খরমের আওয়াজ। আল্লাহু আকবার জোরে বলা যাবে? আল্লাহর নবী এসে ডাক দেয়া বলে, কিরে বেলাল, কি কাহিনী, তুমি না আল্লাহকে এত আপন করেছো? বেলাল, তোমার চেহারাও সুন্দর না। ও বেলাল, তোমার ঠোঁটটা মোটা, সমস্ত মানুষ তোমারে দেখতে পারে না, কিন্তু তোমাকে আল্লাহ তাআলা এত মহব্বত করে, আমি জান্নাতের মধ্যে থেকে তোমার খরমের আওয়াজ আমার কানে ভেসে আসে। আমার ভাইয়েরা, মুমিনের প্রথম নাম্বার গুণ হলো তাদের সামনে যখন আল্লাহর নাম নেওয়া হয় তো আল্লাহর পাগল বান্দার কলবটা থরথর করে কাঁপে। আসেন দুই নাম্বার কথা, আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, প্রথম নাম্বার গুণ যদি তোমাদের মধ্যে থাকে তো বুঝবা তোমরা ঈমানদার। জোরে বলেন আল্লাহু আকবার। দুই নাম্বার আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। কষ্ট পাচ্ছেন আপনারা? ভাই কথা বলেন, কষ্ট পাচ্ছেন? চলবে কিছুক্ষণ ইনশাআল্লাহ। এক নাম্বার গুণের কথা বলেছি, যখন আল্লাহর নাম নেওয়া হবে মুমিনদের কলব কাঁপতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? দুই নাম্বার গুণ হলো তাদের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে, তাদের সামনে যখন আয়াত তেলাওয়াত করা হবে, তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, যাদাতহুম ঈমানা, তাদের ঈমানটা বৃদ্ধি পেয়ে যাবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওরা সহ্য করতে পারবে না। এ কলিজার টুকরা ভাইরা, দেখবেন বাংলার জমিনে কত কারি যখন কোরআন তেলাওয়াত করে, মানুষ কিন্তু শুধু হেলতে থাকে আর দুলতে থাকে। কথা বলে না, কথা বলে না, সহ্য করতে পারে না। আমেরিকায় একজন নায়িকা ছিল, টপ লেভেলের নায়িকা, নাম হলো সারা বোখার। কি বললাম বলেন? বলেন বলেন, সারা বোখার। আজকেই আপনার গুগলে সার্চ দিবেন, ক্রোম ব্রাউজারে সার্চ দিবেন সারা বোখার। বাবার কাছে ডাক দেয়া বলে, আব্বা দোয়া করে দাও, আমেরিকার মধ্যে সবচাইতে একজন বড় নায়িকা হব, টপ লেভেলের নায়িকা। বাবা ডাক দেয়া বলো, মা তোমারে আশীর্বাদ করে দিলাম, বিশ্বের মধ্যে সব চাইতে বড় নায়িকা যেন তুমি হতে পারো, তোমাকে আশীর্বাদ করে দিলাম। আমার দিক খেয়াল করেন, বেশি সময় নেব না। আল্লাহর পাগল বান্দা আশীর্বাদ করে দিল। বিভিন্ন মঞ্চের মধ্যে গান গায়, সারা বোখার গান গায়া মানুষকে মাতাল করে ফেলায় দেয়, ড্যান্স করে মানুষকে মাতাল করে। এভাবে চলতেছিল, খুব আনন্দে জীবন কাটে। আমার দিক খেয়াল করেন, এই আয়াতটা বোঝানোর জন্য বলছি, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আয়াতটা বোঝানোর জন্য বলছি। আল্লাহর পাগল বান্দা ডাক দেয়া বলেন, আম্মা তোমাকে আশীর্বাদ করে দিলাম, তুমি যাও এলাকার মধ্যে তুমি যেন প্রসিদ্ধ হয়ে যাইতে পারো, টপ লেভেলের নায়িকা হয়ে যাইতে পারো। আল্লাহর পাগলিনী বান্দি মঞ্চের মধ্যে গান গায়। ও পর্দার আড়ালের মা, দিলের কান দেয়া কথাগুলা শুনতে হবে মা। আমি তোমাদের ভাই, আমি তোমাদের সন্তান হিসেবে দুইটা কথা বলে যাই। সারা বোখারের মানুষ, বোখারের মতো একজন মেয়ে কেমনে দিনের পথে আসলো, শুধু আয়াতটা বোঝানোর জন্য বলছি। আল্লাহর পাগলিনী বান্দি মঞ্চের মধ্যে গান গায়, ড্যান্স করে, এলাকার মধ্যে প্রসিদ্ধ হয়ে গেল। আস্তে আস্তে পুরা আমেরিকার মধ্যে ভাইরাল হয়ে গেল। এরপরে আস্তে আস্তে আপনার তামাম পৃথিবীর মধ্যে ভাইরাল হয়ে গেল।
সারা বুখারীর নাম শুনলে মানুষজন পাগলের মতো ছুটে আসে। তার কণ্ঠের যে ঝংকার, তার কণ্ঠের যে ভয়েস, তার কণ্ঠের যে আওয়াজ, তার যেমন কোমর দোলানো, যেমন নাচ, পাগল মানুষ পাগল হয়ে যায়। তার যখন কোনো সিনেমা আসে তো মানুষ আর থাকতে পারে না। একদিন বাবাকে ডাক দেয়া বলো, আব্বা জান, ও আব্বা, আমার মন চায় আমি আর শহরের মধ্যে আড্ডা দিতে পারি না। চতুর্দিক থেকে গাড়ির আওয়াজ, এরপরে আপনার ভ্যান রিক্সার আওয়াজ, প্রাইভেট কারের আওয়াজ, বাসের আওয়াজ, এরপরে আপনার অসৃষ্ট একটা পরিবেশ বিশৃঙ্খলা হয়ে যায়। আমাকে সমুদ্রের পারে একটা বিল্ডিং করে দেন, টাকার অভাব নাই, আপনার টাকা আছে, আমার টাকা আছে, সুন্দর একটা বালাখানা তৈয়ার করে দেন, সুন্দর বালাখানা তৈয়ার করে দিবেন। বাবা ডাক দেয়া বলেন, মা টেনশন করো না, করো না, তুমি তো এখন তামাম পৃথিবীর টপ লেভেলের নায়িকা, পর্দার আড়ালের মা, তোমাদের উদ্দেশ্য করে আজকের এই কথাটা বলা মা, দিলের কান দেয়া কথাটা শুনতে হবে। ইয়া তো কোটিপতির মিয়ার কি হালাত হলো মা, দিলের কান দেয়া কথাটা শোনো। আল্লাহর পাগলেনি বান্দি, বিল্ডিং কমপ্লিট হয়ে গেল, বয়ফ্রেন্ডদেরকে লইয়া ওরে মদ নিয়ে গ্যালনে মদ নিয়ে রাত্রে বেলা আড্ডা দেয়। আল্লাহর বান্দি আড্ডা দেয়, যুবকদের সাথে আড্ডা দেয়। মানুষ যখন মদ পান করে তার হিতায়ত কোনো জ্ঞান থাকে না, তার সেন্স ঠিক থাকে না, কথা বলেন ঠিক কিনা, তার আপনার মেমোরি ঠিক থাকে না। আল্লাহর পাগল বান্দি মদ পান করিয়া সারা রাত অপকর্ম করিয়া বন্ধুদের সাথে সময় কাটাইয়া আল্লাহর পাগল বান্দি পরের দিন আবার প্রোগ্রামে চলে যায়, বিভিন্ন কাজে চলে যায়। একদিনকার কথা, আল্লাহর পাগল বান্দির সারা বুখারীর একজন মুসলমান বান্দি বা আপনার বান্ধবী ছিল, একই কলেজে লেখাপড়া করেছে। মুসলমান বান্ধবী ডাক দেয়া বলে, সারা বুখার, তোমাকে তো আর খুঁজে পাওয়া যায় না। ও সারা বুখার, তুমি তো এখন বিশ্ব সেরা টপ লেভেলের নায়িকা, তোমার তো আর খোঁজ পাওয়া যায় না। একটা মিনিট তোমার সাথে একটু কথা বলতে চাই। সারা বুখার ডাক দেয়া বলে, বান্ধবী তুমি মুসলমান, তুমি তো অন্য ধর্মের মেয়ে, বলো কি বলতে চাও? তবে বান্ধবী তুমি তো আমার কাছে বড্ড ভালো ছিলে, তোমাকে খুব মহাব্বত করতাম, তুমি আমাকে খুব মহাব্বত করতে। আজকে কর্মের ব্যস্ততায়, কাজের ব্যস্ততায় তোমার সাথে কোনো সাক্ষাৎ হয় না। সারা বুখার ডাক দেয়া বলে, এই যে দেখতেছো এগুলো সব হলো আমার বন্ধু, এই বন্ধুদের সাথে আমি আড্ডা দেব, এই যে মদ আছে মদ পান করব, সারা রাত ডান্স করব, গান করব, তুমি যদি ইচ্ছা হয় আমাদের সাথে যেতে পারো। মুসলমান বান্ধবীর ডাক দেয়া বলে, সারা বুখার তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই, বলো তো দেখি, তুমি তামাম জীবন কি দুনিয়াতে বাঁচবা না তুমি মরে যাবা? আল্লাহর পাগল বান্দি বলেন, হ্যাঁ বোন, এমন একদিন সময় আসবে আমার মাও তো আমার হাতের উপর দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছে, বাঁচতে পারি নাই, আমিও তো একদিন চলে যাব। সারা বুখার ডাক দেয়া বলে, আমিও মারা যাব। বলে, মারা কোথায় যাব? বলে, কোথায় যাব? মৃত্যুবরণ করলে তো জীবন শেষ, আর কোনো কাজ নাই, এরপরে যা কাজ দুনিয়াতেই করে যেতে হবে। আল্লাহর পাগলের ডাক দেয়া বলে, ও সারা বুখার, এমন একটা বিল্ডিং তৈয়ার করলাম, ওই বিল্ডিং মিস্ত্রি ছাড়া কমপ্লিট করতে পারলাম না। এমন একটি বিল্ডিং বানাইলা, ওই বিল্ডিং তো একা একা হয় নাই, একজন মিস্ত্রির প্রয়োজন আছে, শুধু একজন নয়, অনেকগুলো মিস্ত্রির প্রয়োজন লাগছে। একজন ইঞ্জিনিয়ার খুব সুন্দর করে আপনার ম্যাপ আঁকায় দিয়েছে, এরপরে বিল্ডিংটা তৈয়ার হয়েছে। বলো তো দেখি, একা একা কি আপনার এই বিল্ডিংটা তৈয়ার হয়েছে কিনা মিস্ত্রি লাগছে? বলে, মিস্ত্রি লাগছে। বলে, তামাম পৃথিবী একজন বানাইছেন, তিনি হলেন আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সারা বুখার ডাক দেয়া বলে, ও বোন কি নাম বললা, আর একবার বলো তো। যখন বললেন আল্লাহ, ডাক দেয়া বলেন, আল্লাহর নাম শোনা মাত্রই আমার কলিজার মধ্যে কেন যেন ধাক্কা দিয়ে আঘাত করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি সহ্য করতে পারলাম না। বলে, তোমার ধর্মের নাম কি? বলে, ইসলাম। বলে, বোন তোমার আপনার প্রভুকে, তোমার স্রষ্টাকে? বলে, আল্লাহ। বলে, তোমার আল্লাহর কোনো কথা আছে নাকি? বলে, হ্যাঁ অবশ্যই আছে। সারা বুখার আস্তে করে মদের বোতলগুলো আপনার সাইডে রাখলেন, বন্ধুদেরকে বললেন, বন্ধু
বন্ধু দাঁড়াও, আমার বান্ধবীকে আমি কয়েকটা মিনিট সময় দিতে চাই। বলে তোমার প্রভুর যেই কথাগুলো আছে এই কথা কি আমাদের গানের চাইতে সুন্দর? বলে হ্যাঁ, তোমাদের গানের চাইতে সুন্দর। ডাক দেয়া বলে বান্ধবী, যদি পারো তোমার প্রভুর গানটা একটু শোনায় দাও। ওই যে মুসলমান বান্ধবী বিসমিল্লাহ বলে শুরু করলেন, আর রহমান আল্লামাল কুরআন। সারা বখার যখন সূরা রহমান তেলাওয়াত করলেন, আপনার ওই মুসলমান বান্ধবী সূরা রহমান তেলাওয়াত করে সারা বখার ডাক দেয়া বলে বান্ধবী তেলাওয়াত কর, তুই যখন পড়স তো আমার ঈমানটা বৃদ্ধি পেয়ে যায়। সুবহানাল্লাহ বলে তুমি যখন কোরআন তেলাওয়াত করো, তোমার খোদার কালাম যখন পড়ো তো আমি আর সহ্য করতে পারি না, আমার কলিজার মধ্যে মনে হয় তীর ঢুকে যায়, আমি আর সহ্য করতে পারি না। তোমার খোদার এই গানটা, তোমার খোদার তোমার আল্লাহর নামের যে এত মজা, আমার দৃঢ় বিশ্বাস সেই আল্লাহকে দেখতে মনে হয় আরো মজা লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পাগলিনী বান্দি বাড়িতে গিয়া সুন্দর করে গোসল করিয়া ডাক দেয়া বলে, রে আমার মুসলমান বান্ধবী, বুঝতে পারলাম এই দেহটা কিছুই না, একদিন পোকা খাবে, একদিন মাটি খেয়ে শেষ করে ফেলায় দিবে। অতএব একজন আল্লাহ আছে, হাতটা বাড়াইয়া দিলাম, কালেমা পড়াইয়া আমারে মুসলমান বানাইয়া দাও। এই জন্য রব্বে কাবা আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। তাদের সামনে যখন আয়াত তেলাওয়াত করা হবে, মুমিনের দ্বিতীয় নাম্বার গুণ হলো তাদের ঈমানটা বৃদ্ধি পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পাগল বান্দাগুলার ঈমান বৃদ্ধি পেয়ে যাওয়ার কারণে সবাই চলে যাবে, কিন্তু যারা কোরআনের মহাব্বত আছে তারা যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3 নাম্বার গুণ হলো সব সময় আল্লাহর উপর ভরসা করা। তুমি যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারো, অসুস্থ দিয়েছে মালিক, আল্লাহর উপর ভরসা করে যদি তুমি ট্রিটমেন্ট করতে পারো। আর আমাদের যদি অসুস্থ হয়, বিপদ বালা মুসিবত আসে, আমরা তো ধৈর্যই ধরি না, আল্লাহর উপর ভরসা করি না। আল্লাহ তাআলা অন্যত্র আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ওমাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। কোন পাগল বান্দা বান্দি যদি আল্লাহর উপর আপনার ভরসা করে, মালিক তার জন্য যথেষ্ট হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 3টা গুণ বললাম, আর কথা লম্বা করব না। 1 নাম্বার গুণ হলো মুমিনের। মুমিন কারা? আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। তাদের সামনে যদি আল্লাহর নাম নেওয়া হয়, তাদের কলবটা থরথর করে কাঁপবে। এরপরে 2 নাম্বার গুণ হলো, তারা সামনে যদি আয়াত তেলাওয়াত করা হয়, তাদের ঈমানটা বৃদ্ধি পেয়ে যাবে। এরপরে 3 নাম্বার গুণ হলো, তারা সব সময় আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, ভরসা করবে।